সবাইকে জয় যিশু বন্ধুরা। আজকে এসেছি আবার নতুন এক ভিডিও নিয়ে। অনেক কষ্ট করে আমি এসেছি। যে বোনের বাড়িতে এসেছিলাম, বোনের বাড়িতে বোনের এই এদের বাগান খুব ভিতরে, যে একটা পুকুর আছে দেখুন, পুকুরে অনেক মাছ আছে। যে আমাদের জামাই এই যে মইটা নিয়ে যাচ্ছে ডাব পারবে বলে, তো পরে দেখাবো। এখন একটু বাগানটা ঘুরে দেখাই। দেখুন বাগানটা শুধু এগুলো লেবু গাছ, এই 1 বছর হলো এই লেবু গাছগুলো, কিন্তু ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের করুণায় কত সুন্দর গাছগুলো হয়েছে। তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। লাগানোর সময় আমিও এসেছিলাম, ওদের সঙ্গে গাছ লাগিয়েছিলাম। তো 1 বছর পরে এই বাগানে এসেছি, আমি দেখি কেমন হয়েছে। তো দেখে এত সুন্দর লাগছে, তাই ভিডিও করলাম। তো দেখুন এখানে নানা রকমের গাছ আছে, কুমড়ো গাছ, লাউ গাছ সব আছে। তো আমি যাচ্ছি, এই ছোটো ছোটো গাছগুলো হচ্ছে সরষে লাগিয়েছে পুরো বাউন্ডারি, আর এগুলো সব লেবু গাছ। নানা রকমের ভিন্ন রকমের লেবু আছে। দেখুন আমি একটা দেখাচ্ছি যে হাতে নিয়ে, দেখুন এইটা এক ধরনের লেবু, খুব বড় বড় হচ্ছে, লম্বা লম্বা হয়ে। দেখুন অনেক রকমের লেবু গাছ আছে, আরও দেখাবো। আচ্ছা এই দিদি আমি যাচ্ছি, একটু ডেঙ্গি, একটু অসুবিধার মধ্যে দিয়ে, মানে খুবই তো বন হয়ে আছে, কাঁটা চতুর্দিকে। গাছগুলো দেখুন, আপনারা এরকম লেবু গাছ লাগাবেন, এরকম হবে, লেবু পাবে। দেখুন এই লেবু গাছ, এটা একটা গাছের লেবু, কত সুন্দর হয়েছে, সব থুবি থুবি হয়ে আছে। এটা অসময়ে লেবু, মানে এটা বর্ষাকাল নয়, বর্ষাকালে লেবু হয়, সেটা সব জায়গায় লেবু হয়, কিন্তু এটা অসময়ে এই লেবু গাছের লেবু হয়েছে। দেখুন আরও দেখাবো ঘুরে ঘুরে, প্রায় গাছে লেবু আছে। এটা এখনো পরিষ্কার করা হয়নি, তো যাই হোক লেবুগুলো দেখুন দেখাচ্ছি। আমি ওদিকে গিয়ে ভাবছি কয়েকটা লেবু তুলবো, তোমাদেরকে দেখাবো। দেখি কোথাও লেবু তোলার মতো যদি পজিশন হয় তুলবো। দেখুন এখানে আবার দেখুন, এখানে লেবুগুলো আবার কেমন গোল গোল, যেন মৌসুমি লেবু। দেখুন কেমন গোল মৌসুমি। একটা তুলছি, দেখুন এই দেখুন, দেখুন তুললাম, দেখুন কত বড় লেবু। তাহলে দেখুন সব থোবা হয়ে আছে, দেখেছেন কত সুন্দর এই লেবুটা। দেখুন ওখানে আর একটা লেবু আছে, ওই গাছেরই লেবু, এটাও তুলি। দেখুন তুলছি, আর দেখুন তুললাম। দেখুন দুটো লেবু তুলেছে মোটামুটি, আরও দেখি যদি সেরকম হয় তুলবো। কয়েকটা আরও তোমাদের লেবু গাছ আছে, অনেক লেবু গাছ আছে এখানে, হ্যাঁ অনেকগুলো লেবু গাছ আছে। তো এখানে পিঁপে গাছ, ওই যে পিঁপে গাছ দেখছেন, পিঁপে গাছ নানা রকমের গাছ রেখেছে লেবু গাছের মিডিলে। এই এখানে একটু ফাঁকা জায়গা ছিল, এখানে ফাঁকা জায়গাতে ওই যে লেবু গাছটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন হ্যাঁ ঘুরে ঘুরে অনেক অনেক আমার চোখের একটু অপারেশন হয়েছে, তা সত্ত্বেও আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে দেখুন এই লেবু গাছটা আবার কত লেবু দেখুন, যাতে আপনাদের ভালো লাগে। আপনারা এরকম লেবু গাছ লাগাবেন, লেবু অসময়েও হবে। কত সুন্দর ঝুলছে। এটা কিন্তু নার্সারি নয়, ঠিক দেখে মনে হচ্ছে নার্সারি বাগানের মতো। দেখুন কেমন লেবু হয়েছে, কত সুন্দর। এর পরিচর্যারও বিষয় আছে, সেই পরিচর্যার বিষয়টা তোমাদেরকে পরে জানাবো, কিভাবে পরিচর্যা করলে এরকম লেবু হবে। হ্যাঁ এই লেবুটাও আমি তুলছি, দেখুন এই লেবুটা। যাক আরও তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঈশ্বরের কত অসীম দয়া। তো যখন এই লেবু গাছ লাগাই, তখন প্রার্থনা করে লাগাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, করে লাগিয়েছিলাম। তো ঈশ্বরের অনুগ্রহতে কত সুন্দর এই লেবু গাছ হয়েছে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বরের গৌরব করি। তো আরও অনেকে যে গোটা লেবু তুলেছি। তো এইরকম ঈশ্বরের উপর নির্ভর করলে, এরকম ঈশ্বর যেমন যিশু বলেছে, তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাতে থাকে, তোমরা প্রচুর ফলবনে ফল হবে। সেই রকমভাবে আমরা এখানেও আমরা যদি ঈশ্বরের প্রার্থনা করে এই গাছ লাগাই, এই গাছেরও প্রচুর পরিমাণে ফল হবে। তো সেই ফল দেখতে পাচ্ছি, 1 বছরের গাছ, তাইতেই এত ফল দেখছি।
যাই হোক, আরও কিছু গাছ দেখাবো, দেখি। এদিকে যাচ্ছি, এখানে দেখি না একটা ভাড়া করা আছে, দেখুন উচ্ছে গাছ। এই দিকে ঘুরে পুরো টেক্সচারটা একবার দেখিয়ে দিচ্ছি, একদম রাউন্ড করে দেখে নিন। ও বোঝা যাবে না খুব একটা, মানে এত ঘন ঘন, এত ঝাঁকড়া হয়ে গেছে গাছ। তো যাই হোক, আমি তো একটা একটা করে দেখিয়ে দিয়ে এলাম। এবার দেখুন এখানে কিছু শাক, এই যে কড়াই শাকের গাছ, এগুলো রোদের সময় আমি গেছি, আমার ছায়াটা পড়েছে। তো এইটা হচ্ছে মূলো গাছ। আর এইটা একটা উচ্ছে গাছ আছে, একটা ভাড়া করা। এবার নিচে কি গাছ লাগানো আছে ঠিক বলতে পারছি না, উচ্ছে ছাড়া। তো যাক, ভাড়া করা আছে। আমরা মানে আমি আরো যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এখানেও শাক কিছু গাছ লাগাচ্ছে। আর সেই ধারে ধারে এই যে এখানে পুকুরটা, ওই ধারেও কুমড়ো গাছ আছে, ওই যে দেখুন দেখাচ্ছে। এগুলো সব ধারে ধারে কয়েকটা কুমড়ো গাছ লাগিয়েছে। আমি এবারে বাগান থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি আর কি। এখানে একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে জল দিয়ে হয় আর কি। যে এই মেশিনটা দিয়ে, এই মেশিন দিয়ে জল দিয়ে এই গাছে জল দিতে হয়, তবেই তো জল দিলে তবে তো গাছগুলো আরও গ্রোথ হবে। তো আমরা আবার দেখছি, দেখুন এই যে এটা পাইপ, এই পাইপ দিয়ে যাচ্ছে, পাইপ দিয়ে গিয়ে এবারে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। দেখুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবার বেরিয়ে যাব। এবার খেয়ে জাল নিয়ে এসেছিল, এই লেবুগুলো তুলেছি কয়েকটা। তো দেখব আমরা এখানে আবার দেখতে পাচ্ছি এখান থেকে সে মই নিয়ে এসেছিল, আমি বললাম নি আমাদের জামাই ডাব পারবে বলে। তো এই যে এই ডাব গাছে, জামাইদের এই ডাব গাছ, এই যে ডাব গাছে উঠেছে। আমি ডাব খাবো, আমাকে ডাব খাওয়াবে বলে। এই যে দেখুন উপরে আছে, ওখান থেকে ডাব পারছে আর কি, গাছে উঠেছে আর কি, মই নিয়ে টাঙিয়ে। আজ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, আরো দেখতে হয়, উপরে আছে। তো এবার ডাব পারছে, হয়তো যে একটা ডাব পড়লো, ওই যে ডাব এখানে দেখুন অনেকগুলো ডাব পাড়া হয়ে গেছে। এই যে কয়েকটা ডাব পেড়েছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি ডাবগুলো। দেখুন মোটামুটি সাইজ খুব ছোট নয়, ভালোই বড় এই ডাব। এই ডাব হয়েছে, আমরা গিয়ে এই ডাব খাবো বলে সমরদা জামাই ডাব গাছে উঠেছে, নিজেই উঠেছে। এই যে এবারে ডাব পাড়া হয়ে গেছে, এই নামছে, এবার দেখা যাচ্ছে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বর এত আশীর্বাদ করেছে, কত ফলে ফুলে ভরিয়ে দিয়েছে ঈশ্বর। তো ঈশ্বরের উপর নির্ভর করলে ঈশ্বরের এমন আশীর্বাদ পাবো, আমরা সবাই পাবো। তো যাই হোক, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি ভিডিওটা করছি, আপনারা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভালো লাগবে, আরও উৎসাহিত হবো আর কি। যাক, ডাবে নামছে এই সেই মইটা, এবারে ডাব এবারে খাবো, দেখা যাক। ডাবের জলটা স্বাদ রাখি। এখানে হাই দিচ্ছে, আমাদের জামাই হাই দিচ্ছে, বলে হাই। আমি ভিডিও করছিলাম তো দেখেছে, বলছে হাই দিচ্ছে আর কি। ঠিক আছে, আমাদের জামাইবাবু খুব আনন্দিত, সমরদাও খুব আনন্দিত, আমরা গেছি। তার জন্য এই যে ডাব পেড়েছে, খুব খুশি, মানে আমাদেরকে খাইয়ে খুশি হবে। এই যে ডাব সব জড়ো করছে, দেখা যাক। সব ডাবগুলো নিয়ে এক জায়গায় ওই বনের মধ্যে ফেলানো হলো, কারণ ডাব তো নরম, ফেটে যাবে, তাই ওখানে ফেলানো হয়েছিল। এই সাইডে ডাবগুলো সব জড়ো করেছে। যাক, এই ডাবটা একটু ফেটে ছিল, ওই ফেটে গেছিল আর কি। যাক, ওই ডাবটাই আগে কেটে দিবে আর কি আমাদেরকে। ঠিক আছে, ডাব কেটে আমরা খাওয়া, যে প্রথমে ডাব কাটা হয়ে গেছে, সমরদা খাচ্ছে। অনেক খাওয়ার পদ্ধতিও আছে। এবার খাওয়া তো ডাব কাটা হয়ে গেছে সেইটা, কিন্তু এখন দেখাবো কি করে কাটছে, কাস্তের মধ্যে দিয়ে। কাঠা দিয়ে ডাব কাটে, কিন্তু কাস্তে দিয়ে কাটছে কিভাবে দেখুন। সবার পক্ষে এটা সম্ভব নয়, এটা মানে না জানলে কেউ পারবে না। তো যাই হোক, দেখে নিই, আমরা প্র্যাকটিস করতে পারি। কোথাও ডাব যখন কাটাই থাকবে না, কাস্তে দিয়ে কিভাবে ডাব কাটতে হয়।
আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে পেঁচি কিভাবে কাটছে দেখুন। এই তো ডাবটা কাটাই হয়ে গেল। এই যে একটু মুখটা করে দিয়ে বা মুখটা এইভাবে দিচ্ছে। আর এই ডাবটা আমি খাবো, আমাকে দিবে। আগে তো সমুদ্র খেলো, এবার আমাকে ওই ডাবটা আমি খাবো বললে আমার জন্য কেটে দিচ্ছে আর কি। আমিও খেয়ে দেখবো কেমন জলটা। আর ডাবের জল যেমনই হোক, খেলে খুব প্রোটিন, খেলে খুব উপকারী শরীরের পক্ষে। তাই আমিও খাই মাঝে মাঝে। তো এখন দিচ্ছে সমুদ্র, দেখি খেয়ে দেখি। ডাব খাওয়াচ্ছে, ডাব খাওয়া হয়ে গেছে। এবার ডাব খাওয়ার পর এবার যে পুকুরটা দেখেছিলাম আগে, ওই পুকুরটাতে এবার জাল খেয়ানো হচ্ছে। এই দেখুন, জাল খেয়ানো হয়েছে, এবার জাল টানছে। দেখা যাক কি পড়ে, দেখা যাক, একটু ধৈর্য ধরি, জালে কি পড়ে দেখা যাক। ওদের আগ্রহে আছি, আপনারাও নিশ্চয় আছেন, কি পড়ে দেখিবে। ঠিক আছে, দেখা যাক। উঠছে জাল, উঠছে। দেখা যাক, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। দেখা যাক সামনে নিয়ে, সেরকম কিছু পাচ্ছি না। এই ছোটোখাটো সব চুনো মাছ, মাঠের পুকুর তো, এই চুনাচানা কিছু পড়েছিল আর কি। ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। দেখুন, একটা এই রাস্তা দিয়ে এরকমভাবে যাতে, অনেকটা ভিতরে তো, মানে ঠিক রাস্তাটা দেখুন, খুব সরু, দুদিকে ঢাল, খুব কষ্টের মধ্যে দিয়ে আমাকে ভিডিওটা করতে হয়েছে। খুব মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ভিডিও করে যাচ্ছি। মানে এমনই জঙ্গল চতুর্দিকে, ঠিক অ্যামাজন জঙ্গল আমরা দেখেছি, সেই রকমই কতকটা লাগছে দেখুন। আরও ভালো করে বুঝতে পারবেন নি, আমি যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখুন কত সরু রাস্তার মধ্যে আমরা বেরোচ্ছি এখান থেকে। সাইডে ওরই মধ্যে পাশে দেখুন, এখানে কয়েকটা মাদা করে কিছু গাছ লাগানো আছে, সেটা বুঝতে পারছি না। যাই হোক, এখানে এর মধ্যেও অনেকে গাছ লাগিয়েছে। এই ধারে ডান দিকে, এই বাগানটা হচ্ছে আমাদের সমুদ্রারি ভাই অমিত দা, তিনিদের বাগান। এইসব গাছ লাগিয়েছে আর কি, মানে নানা রকম কাঠের গাছ, নারকেল গাছ, সব রকম আছে। দেখুন, আমরা আবার যাচ্ছি এই রাস্তা দিয়ে। খুব এই এখানে একটা পুকুরও আছে অমিতদার বাগানে। যাই হোক, আমরা যাচ্ছি খুব রিক্সের মধ্যে দিয়ে যাচ্ছি। ঈশ্বরের ধন্যবাদ দিই, এই জায়গায় আমি 1 বছর পরে আসতে পেরেছি। এখানে একটু রাস্তাটা খারাপ, পেরিয়ে যাচ্ছে। তো অনেক রিক্সের মধ্যে দিয়ে গেলেও কিন্তু আমি খুব আনন্দিত, কারণ সেই বাগানে অনেকদিন পরে এসেছি তো। এখানে একটা সমুদ্র গাছ দেখাচ্ছে, যে গাছগুলো লাগিয়েছে অনেক মোটা হয়ে গেছে আর কি, দেখাচ্ছে আর কি সমুদ্র। তো যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ দিই। এখানে দেখুন রাস্তা কতটাই কষ্টের মধ্যে যাচ্ছে। এখানেও একটা দেখো, বাঁ দিকে পুকুর। জল কম থাকলেও মানে এখানে তো অনেক খারাপ রাস্তা, দেখেছেন তো, কত রিক্সের মধ্যে, উঁচু নিচু, যেন পাহাড় পর্বত পেরিয়ে যাওয়ার মতো ব্যাপার। এই জঙ্গল থেকে বেরোবো, কোথা দিয়ে কোথা বেরোবো, এটা নতুন লোক গেলে খুবই সংকটজনক। এখানে একটু ডিস্টার্ব, মানে সবাই এত, এই অ্যামাজন জঙ্গলের মতো এই জায়গায় ঢুকে গেলে বেরোনোও মুশকিল, নতুন লোকের পক্ষে সম্ভব নয়। তো দেখুন, এখানে গাড়ি নিয়ে আসা হয়েছিল, গাড়িটা এখানে রাখা আছে। তো গাড়িটা সবাই স্ট্যান্ড করে রাখে, এখানে আমাদের গাড়িটা রাখা আছে একটা, যে কলা গাছ দেখছেন, কলা গাছে হেলান দিয়ে সব। দেখো কলা গাছ থেকে এবার সোজা করলো, যেমন সাইকেল রাখা হয় ঠেকিয়ে, সেই রকমভাবে গাড়িটা ছিল। তো গাড়িটা ঘোরাচ্ছে, আমরা চলে যাব আর কি। তো যাক, এবার গাড়ি চলছে, দেখতেই তো পাচ্ছেন, গাড়ি চালাচ্ছে আমাদের সমুদ্রায় চালাচ্ছে, আমি বসে ভিডিও করছি অনেক রিক্সের মধ্যে দিয়ে। দেখুন রাস্তাটা কত সরু, মানে রাস্তা চওড়া, দুদিকে বন হয়ে এমন হয়ে যায়। বাঁ দিকে বড়জারও আছে। দেখুন গাড়িটা খুব স্পিডেই যাচ্ছে, মোটামুটি সমুদ্র খুব সুন্দর গাড়ি চালায়। দেখুন দুদিকে, মানে আমি সাইডে যে ভিডিও করতে পারা যাচ্ছে না, মানে সাইডে এত বন ঝুঁকে আছে। ফোনটা, এই যে ক্যামেরাটা মানে লেগে
মানে কিছু গাছের লেগে ক্যামেরাটা পড়ে যেতে পারে, তাই আমি উপর থেকেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখুন কত কীরকমভাবে আমাদেরকে এই সরু রাস্তা দিয়ে আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর গাড়ি চালায় আমাদের সমুদ্রা। এবারে বাইরের দিকে বেরোনোর চেষ্টা করছি। এই যে ডান দিকে অনেক ধান চাষও হয়েছে, আর ধানটা খুব সুন্দর হয়েছে, ধানও খুব সুন্দর। এবারে বেরোচ্ছি, এবার বাঁ দিকেও এগুলো সব ধান গাছ, দুদিকেই ধান গাছ হয়েছে, ধান খুব সুন্দর ফলেছে। ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বর কত সুন্দরভাবে এই পৃথিবীটা কিভাবে গাছপালা সব কিছু সৃষ্টি করেছে, সব আমাদের জন্য। হয় দেখুন সেদিকে বক কটা উঠলো দেখলাম। এবারে এই সমুদ্রের এই মাঠ এবার পাওয়া গেল। যাই হোক, এই মাঠ থেকে আমি বিশেষ কিছু আর দেখাবো না। এবারে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি। সবাইকে জয় যিশু।